আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু আমি তোমায় ভুলব না। আমায় সোনার মদিনা, সব ভুলিব কিন্তু আমি তোমায় ভুলব না। সবাই বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা কোন মদিনা? ওই মদিনাকে আগে সোনার মদিনা ছিল? আমার নবীজিকে স্থান দেওয়ার কারণে, আমার নবীকে ওইখানে রাখার কারণে ওই জায়গাটার নাম হয়েছে সোনার মদিনা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন মেরাজে যাইতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় এই জমিনের মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি ওই জমিনের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলো জিবরাইল রে, ও জিবরাইল, এই জায়গাটা 2 রাকাত নামাজ পড়লাম কেন? কারণটা আমি রাসূল জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই জমিনে 2 রাকাত নামাজ পড়তে বলেছেন। তার কারণটা হলো এই মক্কাতে, আপনার এই মক্কা থেকে, মক্কার কুরাইশ থেকে মক্কার লোকেরা আপনাকে তারা করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, আর এই মদিনা আপনাকে আল্লাহ স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আপনি থাকবেন। সুবহানাল্লাহ। মদিনায় রওজা শরীফ। বলেন সুবহানাল্লাহ। মদিনায় বিশ্বনবীর রওজা। কে জানতেন? আল্লাহ আমার নবীকে এখানে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজার সম্মান হয় দেশে, আলেমের সম্মান হয় স্বদেশ বিদেশে। বলেন না সুবহানাল্লাহ। টাকার সম্মান হয় দেশে। কথা বলেন ঠিক কিনা? আলেমের সম্মান হয় কোথায়? কথা বলেন। আমার নবীকে মক্কাতে রাখে নাই, মদিনায় কে পাঠিয়ে দিয়েছিলেন? আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও যদি আরশের ডান পাশে না আসে তাহলে আমি সিদরাতুল মুনতাহায় রাখবো। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? বলেন সিদরাতুল মুনতাহায় রেখে দিব। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সিদরাতুল মুনতাহায় রেখে দিবেন। নবী আমার বলল, না না, আমি আরশের ডান পাশেও যাইতে চাই না, সিদরাতুল মুনতাহায়ও আমি যাইতে চাই না। জিবরাইল, আমি 2টা জায়গার একটা জায়গাও আমি যাইতে চাই না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই এত সুন্দর সুসংবাদ পাওয়ার পরে আপনি কেন রাজি হন নাই, আমি বুঝতে পারি নাই কেন আপনি রাজি হন নাই। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন রাজি হন নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমি রাসূল আগে জানতে চাই, আমার আল্লাহর কাছে আমি আগে জানতে চাই, আমার দাফনটা যদি আরশের ডান পাশে হয় আর আমার দাফনটা যদি সিদরাতুল মুনতাহায় হয়, আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে? কোন জায়গায় হবে? কে কাঁদতেছে? বলেন, কে কাঁদতেছে? আমার নবীজি কাঁদতেছে। কাদের জন্য? জবান খোলেন না কেন? উম্মতের জন্য কাঁদতেছেন। উম্মতি উম্মতি বলে আমার সোনার নবী কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল। আরবি সাগর পাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরবি সাগর পাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর
আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ বলেন। আশায় আছে, সম্বল নাই। ও সোনার মা বোনেরা, কোন নবীর উম্মত হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন কাঁদতেছেন? আপনি সিদরাতুল মুনতাহায়ও যাবেন না, আপনি আরশের ডান পাশেও যাবেন না। কেন? আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি রাসূল জানতে চাই আমার দাফনটা যদি আরশের ডান পাশে হয়, আমার দাফনটা যদি সিদরাতুল মুনতাহায় হয়, এ জিবরাইল আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে? আমি রাসূল জানতে চাই। সোনার নবী কান্দে, দয়ার নবী কান্দে, আমাদের জন্য কান্দে, উম্মতের জন্য কান্দে। ও মা বোনেরা, সেই নবী আমার কোরআন শরীফ রেখে গেছে, আমরা সেই কোরআন তেলাওয়াত করতে চাই না। এই কোরআনটা ঘরের তাকে পড়ে থাকে, কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায়, কোরআন শরীফের গায়ে মাকড়াসাই বাসা বাঁধে, এই কোরআন শরীফের একটা জামা জোটে না, এই কোরআন শরীফ কিন্তু ঘরের তাকে পড়ে থাকে। মানুষ জি বাংলা স্টার জলসার পাগল হয়েছে, কোরআন শরীফের পাগল হওয়ার দরকার আছে কি আছে না? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে এই কোরআনটা যদি ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করতে পারো, এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারো, তোমরা ওই মুহূর্তে যদি মরিয়া যাও, এই কোরআন তোমাদের সঙ্গে সঙ্গে দুনিয়ার কেউ কবরে যাবে না, মা কবরে যাবে না, বাবা কবরে যাবে না, স্বামী কবরে যাবে না, সন্তান কবরে যাবে না, পৃথিবীর কোনো বন্ধু বান্ধবী কবরে যাবে না। আমার কোরআন বলেছেন, আমি কোরআন তাদের মাথার কাছে যেয়া থাকবো, মাথার কাছে যায়া এই কোরআনটা থাকবে। ও সোনার মা বোনেরা, লক্ষ টাকা বাড়ি গাড়ি যা কিছু করতেছি সব দুনিয়াতে রেখে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? সব রেখে যাব, টাকা বলেন, পয়সা বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন। আজকে সংসারের কাজকর্ম করতে যে আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না, সংসারের কাজকর্ম করতে যে আমরা কোরআন তেলাওয়াত করি না, আমরা দুনিয়ার বাহাদুরি করতে যাইয়া আল্লাহর পছন্দনীয় পোশাক আমরা কেউ পড়ি না, কথা বলেন ঠিক না বেঠিক? করোনার ভয়ে মানুষ মাস্ক ব্যবহার করে, কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? মাস্ক ব্যবহার করে করোনার ভয়তে, কথা বলেন ঠিক কিনা? করোনার মালিককে, করোনার মালিককে, করোনার মালিককে সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানাইয়া গিয়েছেন, ও মা ফাতেমা, ফাতেমা গো, এই দুইটা পোশাক আমার উম্মতের জন্য হারাম, দুইটা পোশাক আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পোশাকটার নাম কি? আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা, এই পোশাকটার নাম হচ্ছে রেশমি পোশাক। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, রেশমি পোশাক মানে কি? আমি তো জানি না। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, ফাতেমা গো, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। বাংলাদেশের মুসলমানের মেয়েরা আজকে সেই পোশাকের পাগল হয়েছে, যেই পোশাকের সুতা নাই পাতলা ওইটার দাম বেশি, যেটা মোটা শাড়ি ওইটার দাম কম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, মোটা পোশাকটা মহিলাদের পরতে হবে, এমন একটা পোশাক পরতে হবে যেই পোশাকটা পরলে তোমাদের শরীরটা ঢেকে যায়, বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমার 14 গোষ্ঠীর কোনো কথা নয়, আমি সারা বাংলাদেশ চলতেছি আমার মা বোনেরা, কোনো দেশ থেকে এই আয়াতটা আমি মার্কেট করে আনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, অকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন পড়তে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই, ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু, কোরআন ছাড়া আপন বন্ধু নাই, ও মা বোন রে, কোরআন ছাড়া, একটু বলা যায় না? কোরআন ছাড়া আপন বন্ধু,
কোরআন ছাড়া আপন বন্ধু নাই, মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ, কোরআন দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম, মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, নামাজ দিয়ে চালা সোনার, নামাজ দিয়ে চালা সোনার দেশ মা বোন রে। এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া পরে দানা করিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। ঠিক কি না? ভুল বললাম? কথার মধ্যে ভেজাল আছে, সন্দেহ আছে, ভুল আছে? কোরআনের মধ্যে ভুল নাই, কোরআনের মধ্যে ভেজাল নয়, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সে নির্ভেজাল কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আকারনা ফি বুয়াতিকুন্না ওয়ালা তাবাররুজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে আদমের সন্তানেরা, হে মুসলমানের সন্তানেরা, খবরদার ওই বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা ঘরে থাকবা, আর প্রয়োজনীয় ঘর থেকে বাহির হইলে ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাহিরে যখন যাইবা ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা, বাহিরে যখন যাইবা ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। ঘরের পরিবেশটা হলো আমাদেরকে বুরকা পরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো বুরকা হয়েছে ডানা কাটা পরি, ঠিক কিনা বলেন? এমন বুরকা হয়েছে বুরকার কোনো হাতা নাই। কথা বলেন ঠিক কিনা? এমন বুরকা হয়েছে যে এই বুরকাটা আকর্ষণীয় বুরকা। কথা বলেন ঠিক কিনা? এমন বুরকা হয়েছে পর্দা করার জন্য বুরকা নয়, বুরকা হবে কালো, বুরকা হবে ঢিলা ঢালা। কথা বলেন ঠিক কিনা? এমন পোশাক পরতে হবে গম্মা, ঢিলা ঢালা পোশাক পরতে হবে, এমনভাবে পোশাক পরতে হবে, বুরকা পরতে হবে। কোনো টাইট ফিট পোশাক পরা যাবে না, কোনো টাইট ফিট বুরকা পরা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বুরকা পরবে আর হিজাবটা দিয়ে তোমাদের চেহারাটা ঢেকে ফেলবে। তার কারণ তোমাদের কানের কান গলার মালা তা না, না না না, আমার কোন জায়গা টিপ লাগাইছি তা তোমরা দেখলা না। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মহিলারা আছে এমন বুরকাটা বলে, ভালো করে কান লাগান, খেয়াল করে শুনে রাখেন। আমার আল্লাহ বলেছেন তোমরা খবর দাও বিউটি পার্লারে যেও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ এমন এমন একটি সময় দান করে দিয়েছি। ও মুসলমানের মেয়েরা, তোমরা বেশি বেশি করে ফজরের নামাজ পড়ো। কোন সময় নামাজ? ফজরের নামাজ পড়লে চেহারা আরো উজ্জ্বলতা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে নূর দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। নূর দান করে নাই নামাজের মধ্যে? এই মহিলাগুলো নামাজ পড়ে না, সৌন্দর্য বাড়ানোর জন্য বিউটি পার্লারে যায়। ও সাজনেওয়ালি বিউটি পার্লারে যা বলে, আপা গো আল্লাহ আমার কত চেওড়া ভুরু দিয়েছে, এই ভুরু আমার পছন্দ হয় না। ঠিক কিনা? আল্লাহর দেওয়া ভুরু পছন্দ হয় না। বিউটি পার্লারে যাইয়া এই ভুরুগুলো তুলে তুলে তার পছন্দনীয় চিকুন করে। একজন মহিলার চোখ টেরা আছে, বাঁকা চোখ। কথা বলেন ঠিক কিনা? ওই বাঁকা চোখটা, অনেকেই তো বাঁকা চোখ টেরা পছন্দ করে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বিয়ে আসে ফিরে ফিরে যায়, কারণ মহিলা টেরা। ঠিক কিনা? এই মহিলা তুমি বিউটি পার্লারে যাও, তোমার চক্ষু বাঁকা, তোমার বিয়ে হয় না, তারা চক্ষু দেখে চলে চলে যায়, বিয়ে ফিরে যায়, বিয়ে হয় না।
তুমি ভুরু চিকন করতে পারলে, আল্লাহর নাফরমানি করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দারে আমি আল্লাহর পছন্দনীয় ভুরু তোমাকে দান করেছি। আজকে বিউটি পার্লারে যাইয়া ওইগুলো তুমি তুলে তুলে চিকন তোমার পছন্দনীয় করলা। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার বান্দা, আমি তোমার কপালটা দিয়েছি কি সুন্দর করে সেজদা করার জন্য। আমি আল্লাহ কর্ণ দিয়েছি কোরআনের কথা শোনার জন্য। আমি আল্লাহ তোমাদের সুন্দর জিহ্বাটা দিয়েছি আমি আল্লাহর জিকির করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডান হাতখানা দিয়েছি দান সদকা করার জন্য। আমি আল্লাহ তোমাদের বাম হাতখানা দিয়েছি পবিত্রতা রক্ষা করার জন্য। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ উত্তম জিকির, এই জিকির আমি আল্লাহ আসমানে রাখে নাই, এই জিকির আমি আল্লাহ জমিনে রাখে নাই, আমি আল্লাহ পাথরে রাখি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে রাখি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কলবের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোথায় রাখছে? মুমিনদের কলবের মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনরা খেয়াল করুন, আজকে আল্লাহর নাফরমানি করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন রাত পুহালো সকালে হলো চলো যাই নামাজে। রাত পুহালো সকালে হলো চলো যাই নামাজে। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমার চেহারা রবে না ঝলমলে। রাত পুহালো সকালে হলো চলো যাই নামাজে। রাত পুহালো সকালে হলো চলো যাই। বলবেন কোথায় যাবেন? কোথায় যাবেন? শীতের সময় ওযু করতে কষ্ট হয়, কষ্ট হয়। ফজরের নামাজ পড়তে রাজি আছি তো? রাজি আছি তো? দেখি ফজরের নামাজ পড়তে রাজি আছি কারা কারা? হাত জন্য লম্বা হয়, শয়তান টাইজন ধরে রাখে না। ফজরের নামাজ কোন সময় নামাজ? এই মেয়েরা হাত লম্বা করো, ফজরের নামাজ পড়বো। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে ফজর পড়ার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহু আকবার। এইবার ফজরের নামাজের পর কি করব? নামাজের পরে কাজকর্ম আছে কি আছে না? আছে না? কাজের পরে নামাজের পরে যেই কাজটা করবেন ওই কাজের মধ্যে আমার আল্লাহ বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে। কে বলেছে? ঘরে বসে থাকতে বলেছে? প্রত্যেকটা মানুষের কামাই করতে বলেছেন, হালাল খাবার। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কাদেরকে ডাক দিয়ে বলছে? নাস মানে কি? নাস মানে কারা? নাস মানে চেনেন না? নাস মানে কারা? আহা, কপাল পরা মুসলমান নিজেই জানে না যে আমার নামটা কি, আমি কে এটা জানে না। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, আমরাই মানুষ। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কি সুন্দর করে বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে খুলেছে না? বলেন খুলেছে না? সে আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কি আছে না? বলেন। আমি বলি, আমার প্রভু ডাকে কি ডাকে না? আমার আল্লাহ ডাকে কি ডাকে না? ফজরে ডাক দেন কি না? জোহরে ডাকেন কি না? আসরে ডাকেন কি না? মাগরিবে, এশায় কয়বার? কথা বলেন কয়বার? এই 5 বার আমার আল্লাহ ডাক দেন। সুবহানাল্লাহ বলেন। ডাকেন নাই? ইয়া আইয়ুহান নাস। জাগতে হবে মুসলমান। কথা বলেন সুবহানাল্লাহ। জাগতে হবে কি? মুসলমানদের জাগতে হবে, ঘুমাইলে চলবে না। ঘুমাইবেন কবরে যায়। কোন জায়গা যায়? কবরে যে ঘুমাইবেন। সুবহানাল্লাহ বলেন। তবে আমার মা বোনরা আসুন, ঘুমাইলে দুনিয়াতে চলবে না। জাগো জাগো বাংলার মুসলমান জাগো। কি নিয়ে জাগতে হবে? কোরআন নিয়ে জাগতে হবে। জাগো জাগো বাংলার মুসলমান, ফজরের নামাজে জাগো। জাগো জাগো বাংলার মুসলমান, জোহরের নামাজে জাগো। হাতের কাজকর্মগুলো রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে। হারামি হালাল মেনে চলো, থেকো মানুষ সাবধানে। সুবহানাল্লাহ বলেন। কার কথা? কার কথা?
দুপুর হলে ক্লান্তি ভুলে, দুপুর হলে ক্লান্তি ভুলে যাইও আবার নামাজে, দুপুর হলে ক্লান্তি ভুলে যাইও আবার নামাজে, জোহরের নামাজ কাজা হলে আল্লাহ রুজির বরকত নাই তুলে, আল্লাহ রুজির বরকত নাই তুলে, রাত পুহালো সকাল হলো চলো যাই, আহা রাত পুহালো সকাল হলো চলো যাই নামাজে। সুবহানাল্লাহ বলেন। ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজে এই মুমিন বান্দার আমার আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না?